আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের প্রতিপালক মহান আল্লাহর। আরবি ভাষায় হামদ শব্দের অর্থ হচ্ছে ভালো যেসব গুণ, ভালো যেসব প্রশংসা, সেইটা হামদের অন্তর্ভুক্ত। এখন গুণ সাধারণত দুই ধরনের হয়, একটা ভালো গুণ আর খারাপ গুণ। আরবি ভাষায় হামদ শব্দের অর্থ শুধুমাত্র ভালো গুণগুলাকে বোঝায়। আলহামদুলিল্লাহ, লিল্লাহ অর্থ আল্লাহর। তো এখানে আমরা শুরুতেই বলছি সমস্ত ভালো প্রশংসা মহান আল্লাহ তাআলার। সমস্ত ভালো নিয়ামত এবং সমস্ত যেসব পৃথিবীতে ভালো কিছু আছে সবকিছুর প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। এখানে আরো একটি বিষয় লক্ষণীয় যে এখানে আলহামদুলিল্লাহ ব্যবহার করা হয়েছে, যার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর। আহমাদুল্লাহ ব্যবহার করা হয়নি, কারণ আহমাদুল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর প্রশংসা করছি, যেটা শুধুমাত্র বর্তমান কালে বোঝায়। আর যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বর্তমান, ভবিষ্যৎ, অতীত সবকিছুই বোঝায় একসাথে। আলহামদুলিল্লাহ আর শুকরিল্লাহ শব্দের অনেক ব্যাপক, কারণ আর শুকরিল্লাহ যখন আপনি বলবেন তখন শুধুমাত্র আপনি যেসব নিয়ামত পাচ্ছেন এইগুলোর জন্য আল্লাহ তাআলা প্রশংসা করছেন। আর আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আপনি আল্লাহর ওই নিয়ামতটা পান বা না পান, অন্য কেউ পাক, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আপনি এই সব কিছুর জন্য একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করছেন। তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে আলহামদুলিল্লাহ হচ্ছে সর্বোত্তম দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা ভারী করেন। এটি একটি পূর্ণমাত্রার প্রশংসা হওয়ার কারণে আল্লাহ তাআলা এতে খুশি হন। আলহামদুলিল্লাহ বলার সময় অন্তর এবং আপনার কাজের মাধ্যমে আপনার সমস্ত শক্তি দিয়ে আল্লাহ তাআলার হামদ করতে হবে। সকল হামদ আল্লাহর, এই কথাটি দ্বারা একটি বিরাট গভীর সত্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। আসমান জমিনে যে কোনো কিছু ভালো অবস্থায় আছে সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র মহান আল্লাহ তাআলা। কুরআন ও হাদিসের আরো একটি বিষয় পাওয়া যায় যে কারো সৌন্দর্য বা কারো কোনো গুণে এমন ভাবে প্রশংসা করা উচিত নয় যাতে তার ব্যক্তিত্বকে অনেক উপরে তোলা হয়। এতে তার ভিতর অহংকারের সৃষ্টি হতে পারে, তারপরে অনেক বড় শিরকের কারণ হয়। এই বিষয়ে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তোমাদের অনেক বেশি প্রশংসা করে তাহলে তার মুখে ধুলা নিক্ষেপ করো। এরপর শব্দ হচ্ছে রব। রব শব্দের বাংলা অর্থ হচ্ছে লালন পালনকারী বা সৃষ্টিকর্তা, কিন্তু কুরআনে এর স্থানভেদে আলাদা আলাদা অর্থ এসেছে। এখানে যে বিষয়টি হবে সেটি হচ্ছে লালন পালন কর্তা এবং আমাদের এবং পৃথিবীর যত প্রাণী আছে যাদের যতটুকু পরিমাণ দরকার ততটুকুই দিয়ে লালন পালন করেন। এখানে এই অর্থই ব্যবহার করা হয়েছে। অতএব যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, সে এই স্বীকার করছে যে তার বাহ্যিক, অভ্যন্তরীণ, দীনি এবং সকল বিষয়ে যাবতীয় বিষয়ের দায়িত্ব এবং পূরণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই নিয়েছেন। সৃষ্টি জগতে মহান আল্লাহ তাআলা দুই ধরনের রুবুবিয়ত দেখা যায়, এক প্রাকৃতিকগত, দুই হচ্ছে শরীয়ত ভিত্তিক। প্রকৃতিগত হচ্ছে মানুষের জন্ম, লালন পালন এবং ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এটা হচ্ছে প্রকৃতিগত। আর শরীয়ত ভিত্তিক হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদের ভালো মন্দ বোঝানোর জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং আমরা যেসব ভালো কাজ করি সেসব আল্লাহ তাআলার ইচ্ছাই করি। আল্লাহ তাআলা যদি না চান আমরা এই ভালো কাজ করতে পারবো না কখনো। এবং হালাল হারাম মেনে চলা এগুলো হচ্ছে শরীয়তগত অন্তর্ভুক্ত। এজন্য মহান আল্লাহ তাআলা রব হওয়ার ব্যাপারটি খুবই ব্যাপক। এর পরবর্তী শব্দ হচ্ছে আলামিন। এই শব্দটি আলাম শব্দ থেকে নেওয়া হয়েছে। আলাম দ্বারা মূলত আসমান জমিনের ভিতর যা কিছু আছে সবকিছু একত্রে আলাম বলে, কিন্তু এখানে তারও বহু বচন ব্যবহার করা হয়েছে আলামিন। তাহলে এখানে বোঝা যাচ্ছে এর বাইরেও আরো যা কিছু আছে সবকিছুর জন্য আমরা আল্লাহ তাআলা প্রশংসা করছি। সূরা শুআরা এর 23 এবং 24 নম্বর আয়াতে ফিরাউন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে যে রব্বুল আলামিন কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে রব্বুল আলামিন হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এই সব কিছু রব। সৃষ্টি জগতের সমস্ত কিছু এর অন্তর্ভুক্ত, এর সীমা কখনোই মানুষ বের করতে পারবে না। আজকে এই পর্যন্ত। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে জানানোর চেষ্টা করবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।